এসএসসি জিডির পরীক্ষা এবছর এই পরীক্ষাটা যেন স্টুডেন্টদের কাছে একটা অভিশাপ বলে মনে হচ্ছে। পরীক্ষা বাতিল, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি মানে কি হবে, এদের ভবিষ্যতের একটা বছর কি নষ্ট হবে না হবে, সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কোথাও 13 লাখ টাকা দিয়ে পেপার বিক্রি হচ্ছে, কোথাও 4 লাখ টাকায় পেপার বিক্রি হচ্ছে, কোথাও এক্সাম সেন্টারে পৌঁছে গিয়ে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছুর কি সমাধান আছে, কিভাবে কি আমরা সমাধান করতে পারবো, এবং আমি এতদিন তোমাদের জন্য কেন ভিডিওটা বানাইনি তার কারণ হচ্ছে পুরো বিষয়টা আমি রিসার্চ করছিলাম এবং কিভাবে কি তোমাদের জন্য করা যেতে পারে, কোন পদ্ধতিটা সঠিক বলে মনে হবে সেটা আমি একটু গুছিয়ে নিয়ে আসলাম। দুটো পদ্ধতি আমি বের করেছি, সেই দুটো পদ্ধতি আমরা করব যাতে করে এক্সাম, সবার আগে একটু বলে দিই যে এক্সাম ক্যান্সেল হবে না ভাই। হ্যাঁ, এই কথাটা অনেকটা তেতো হলেও সত্যি এক্সাম ক্যান্সেল হবে না, নতুন ডেট দিচ্ছে, সমস্ত কিছু আমি তোমাদের দেখাচ্ছি। তো সবার আগে একটু বলে নেবো, যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অথেন্টিক ইনফরমেশন পেতে, আর অবশ্যই করে ভিডিওটা শেষ অবধি দেখো আর তোমার মতামতটা কমেন্ট সেকশনে জানিও। চলো, তো সবার আগে আমি তোমাকে দেখাই হচ্ছে গিয়ে দেখো এই যে নিউজ পেপারগুলো রয়েছে, যে 4 লক্ষ টাকা দিয়ে এসএসসি জিডি পাস, উত্তরপ্রদেশে পরীক্ষা কেলেঙ্কারি চক্রফাস, 7 জন গ্রেপ্তার। এর আগে আমরা একটা দেখেছিলাম 13 লাখ টাকা দিয়ে এসএসসি জিডির পরীক্ষা কিনতে যাচ্ছে। মানে যে পরীক্ষাটা দিয়ে আমি শুধু আগে এদের কথা ভাবি, যারা টাকা দিয়ে পরীক্ষা আর কি পেপার কিনতে চাইছে, এরা যাচ্ছে দেশের সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে, এরা কি করছে না পেপার কিনতে যাচ্ছে। যাই হোক, সেই সমস্ত না হয় বাদ দিলাম, সিস্টেমের যারা রয়েছে তাদের বিষয়ে আমি আসছি। এবার দেখো ভাই, আমি এই বিষয়টা না হয় ছেড়েই দিলাম, আমি ছেড়ে দিচ্ছি। আমার কি হচ্ছে না, প্রত্যেকটা কম বেশি সেন্টারে, এখানে আমি প্রয়াগরাজের কথা দেখাচ্ছি, দেখো এখানটায় হচ্ছে গিয়ে প্রয়াগরাজে হচ্ছে কি হয়েছে না, বিশৃঙ্খলার জন্য উত্তরপ্রদেশে একাধিক কেন্দ্রে পরীক্ষা বাতিল হয়েছে। তো বিশৃঙ্খলা কি হয়েছে আমি তোমাকে বলছি, বিশৃঙ্খলাটা কি তার আগে একটু জেনে নিই যে এক্সাম ক্যান্সেলটা কেন হচ্ছে। দেখে নাও, যে ধরে নাও যে এটা এখন একটা সিন্ডিকেট টাইপের হয়ে গেছে। সিন্ডিকেট বোঝো তো কি? সিন্ডিকেট বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার একটা সিন্ডিকেট আছে, ধরে নাও আমি একটা এরিয়ার মধ্যে একটা ভালো একটা নাম করা দাপুটের নেতা বা দাপুটে একজন লোক, যার আন্ডারে মোটামুটি সব কিছু আছে, সেই অ্যারেঞ্জ করে সব। তো এরকম 10 জন বা 20 জন লোকের এরকম এডুকেটিভ সেন্টার ভাড়া নেওয়া আছে, যে কারোর কথার কথা 300টা বা কারোর কথার কথা 300 থেকে 500টা সেন্টার আছে। এবার এই 300 থেকে 500টা সেন্টারের মধ্যে তোমার ফল্ট হচ্ছে বা এই ত্রুটিগুলো ধরা পড়ছে, মানে আর কি কেস কামারি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, এগুলো হচ্ছে ধরে নাও 20টা সেন্টারে। এই 20টা সেন্টারকে এরা বাতিল করলো, কিন্তু বাকি জায়গায় তো এরা বিজনেসটা কামিয়ে নিচ্ছে না। এই যারা বিজনেসম্যানটা বসে রয়েছে এরাই এই সিন্ডিকেটটা চালাচ্ছে। তো এসএসসির উচিত এই সিন্ডিকেটটাকে আগে আইডেন্টিফাই করা, দিয়ে এই পুরো সিন্ডিকেটটা বাতিল করা, ঠিক আছে? কারণ এডিকুইটির সঙ্গে আমি জানি না এখন এরা কি করবে না করবে, এডিকুইটির সঙ্গে আমাদের আরও কিন্তু 2 বছর চলতে হবে ভাই, ঠিক আছে? এবং পরীক্ষাও দিতে হবে এডিকুইটির সঙ্গে। তো ভাই, এসএসসি জিডির পরীক্ষার্থীদের জন্য আমার যে বলার ভাষাটা আমি পাচ্ছি না, এসএসসি জিডির জন্য আবারও বলছি, পরীক্ষা অনেকে কি হচ্ছে, এক্সাম সেন্টারে পৌঁছে যাচ্ছে, এক্সাম সেন্টারে পৌঁছালো, এক্সাম সেন্টারে পৌঁছে গিয়ে দেখছে এক্সাম ক্যান্সেল। সেন্টারে সিট ক্যাপাবিলিটি আছে 650, সিট ক্যাপাবিলিটি 650, পরীক্ষা অ্যালট করেছে 1000 জনকে, বাকি জনদের কি হবে? কেউ তো হবেই না। 650 ক্যাপাবিলিটিতে তুমি অ্যালট করছো 1000 জনকে, ঠিক আছে? তো এবার এরকম 27শে মে, তার আগেও অনেক জায়গায় পরীক্ষা বাতিল হয়েছে, আমাদের কলকাতাতে অনেক জায়গায় পরীক্ষা বাতিল হয়েছে। তো এর আগে কি ছিল দেখো, আমি পরীক্ষা বাতিলের আমি তোমাকে নিউজটা পড়াচ্ছি। এই যে এসএসসি জিডি পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা, উত্তরপ্রদেশের ত্রুটি নিয়ে বিক্ষোভ, একাধিক কেন্দ্রে পরীক্ষা বাতিল। এইটা পড়ো, যে বাতিল হওয়া পরীক্ষাটার ডেট দিয়েছে কবে, বাতিল হওয়া পরীক্ষার ডেট দিয়েছে 29, 30, 31, 3টে শিফটে পরীক্ষা নেওয়া হবে। এবার এই 3টে শিফটের পরীক্ষাটা ভাবো, যাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, নিয়ার অ্যাবাউট আমি যদি বলি যে 6000 প্লাস স্টুডেন্ট, কম বেশিও হতে পারে। তো এই স্টুডেন্টরা কি করতে গিয়েছিল? এরা পরীক্ষা দিতে গিয়েছিল, কেউ 500 কিলোমিটার দূরে, কেউ 400 কিলোমিটার দূরে কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল। তো এই পরীক্ষা দিতে যখন গিয়েছিল, এরা গিয়ে কি দেখছে না, তোমার পরীক্ষা ক্যান্সেল, তোমার অ্যাডমিট আছে কিন্তু তুমি ভিতরে ঢুকতে পারছো না, তুমি টাইমের আগে পৌঁছে গেছো কিন্তু তাও ভিতরে ঢুকতে পারছো না। তো এই সমস্ত জায়গাতে কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছে এবং তাদের রি এক্সামিনেশন নেওয়া হচ্ছে।
টোটাল এক্সাম কিন্তু কোনোদিনও ক্যান্সেল হবে না ভাই, এটা তেতো হলেও সত্যি। আর যাই হয়ে যাক, যে পদক্ষেপই হয়ে যাক, তোমাদের সকলের পাশে আমি আছি। এখন আমাদের কি করণীয় দেখো, তোমাদের একটাই জিনিস করণীয়, তোমরা একটু মেল করো ভাই। তোমাদের জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, মেলের ফরম্যাটটা তুমি এইখানটায় তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। এই যে নাম্বারটা লিখছি, এই নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। দিয়ে তোমার কাছে এসএসসি জিডি গ্রুপ, ফার্স্ট গ্রুপটা এসএসসি জিডির যাবে, ওই গ্রুপটাতে জয়েন করো। পুরো মেলের ফরম্যাটটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। ক্লিয়ার ভাই? ওই মেলের ফরম্যাটটা তোমরা শুধুমাত্র সকলের কাছে রিকোয়েস্ট, যে পরীক্ষা দিয়েছো, যে পরীক্ষা দাওনি, প্রত্যেকে ওই মেলটা শুধুমাত্র নিজের মেল থেকে এসএসসির কাছে ফরওয়ার্ড করো। দ্যাটস ইট। আর আমি তোমার জন্য করব টুইটার ক্যাম্পেইন, ওটা করেও আমি তোমাদের লিঙ্ক শেয়ার দিয়ে করে দেবো। ওটা জাস্ট রিপোস্ট করবে যাদের টুইটার আছে, মানে এক্স হ্যান্ডেলটা যাদের আছে। তো এই জিনিসটা তোমরা প্রত্যেকে করো, সবার কাছে রিকোয়েস্ট। কারণ দেখো, এইগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না। এই 40-45 ডিগ্রি টেম্পারেচার, এই 46 ডিগ্রি টেম্পারেচারে ছেলে পেলে পরীক্ষা দিতে যাচ্ছে, বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে, গিয়ে শুনছে যে না পরীক্ষা ক্যান্সেল, অন স্পট এক্সাম চেঞ্জ হচ্ছে, এক্সাম হলে মোবাইল নিয়ে ঢুকছে। এবার কিছু কিছু জায়গায় আইডেন্টিফাই করা যাচ্ছে, এই যে কেওয়াসটা হচ্ছে না, এই কেওয়াসটা কি হচ্ছে না, কিছু কিছু জায়গায় ধরে নাও কথার কথা ইউপিতে আইডেন্টিফাই করা গেছে যেরকম, ঠিক আছে, কলকাতায় কি হচ্ছে না, কলকাতাতেও হচ্ছে সেম জিনিস। কিন্তু এখানের বাচ্চারা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারছে না, বা ঠিকঠাকভাবে বলতে পারছে না, বা কিছু কিছু সেন্টারে বাচ্চারা বুঝতে পারছে না, তারা পরীক্ষা দিচ্ছে কিন্তু ওই কোনায় দূরে বসে কেউ একজন প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিচ্ছে বা টুকলি করে, তাই না? আর এখানটায় বাচ্চারা দেখতে পেয়েছে, ধরা পড়েছে, সেই কারণে এখানটায় পুলিশ গেছে, এখানটায় কেস হয়েছে এবং এটা সামনে এসছে। তো এইখানে সেন্টারগুলো বাতিল করে দেবে, আর বাদ বাকিগুলো তো পড়েই থাকবে, ওখানে তো পরীক্ষা হবে, তাই না? বোঝাতে পারলাম? তো এটা কি হচ্ছে না, একটা সিন্ডিকেটের মাধ্যমে চলছে, যে আমার সেন্টার বাতিল হয়েছে, ঠিক আছে তোর সেন্টারে যা, আমি এক্সট্রা কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুই এদের এক্সামটা কন্ডাক্ট করিয়ে দে, না তুই ওকে ওখানে দিয়ে যা, আমার 2 পয়সা লস হোক কিন্তু তুই কর। মানে আমাদের মধ্যেই থাকবে বিষয়টা, এইভাবে ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে আমি তোমাকে একটা নোটিশ দিচ্ছি, দেখো এই যে অতিরিক্ত ভিড়ের কারণে কেন্দ্রগুলিতে পরীক্ষা বাতিল করেছে। 27 মের পরীক্ষা বাতিল করেছে, অতিরিক্ত ভিড়। ভাই টিসিএস এ দেখে নাও, লাখ লাখ ছেলে মেয়ে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, অর্গানাইজড ওয়েতে ঢোকে, অর্গানাইজড ওয়েতে বেরোয়, বুঝতে পারছো? এরকম ভাবে এক্সাম কন্ডাক্ট হতে আমরা দেখে এসেছি। আর প্রাইভেটাইজেশন যখন হয়ে গেছে, এদের মোটোটা কি বলো তো, মানে এটা তো প্রাইভেট, মানে এডিকুইটি যখন চলে আসলো, এটা তো প্রাইভেট, মানে এদের তো কাউকে জবাব দেওয়ার নেই না, এদের বিজনেস, এটা তো বিজনেস, 2 পয়সা লস হবে, ব্যাস আবার অন্য বিজনেসে চলে যাবে, ঠিক আছে? কিন্তু যখন গভর্নমেন্ট সেন্টারগুলোতে এক্সাম হতো, যখন গভর্নমেন্ট এদের কি করতো, গভর্নমেন্ট সেন্টারগুলোতে মানে স্কুল ফুলে যখন পরীক্ষা হতো, এদের উপরওয়ালাকে জবাব দিতে হতো, তাই না? যদি একটা পেপার ক্যান্সেল হয় বা একটা পেপার লিক হয়, এদের পুরো ধরে কিন্তু যাচ পড়তাল হতো, তাই না? পুরো ইয়েটা ধরে, মানে সেই স্কুলের যারা এক্সামিনার আছে, সেই স্কুলের যারা প্রিন্সিপাল আছে, সেই তাদের আপারে যারা আছে, প্রত্যেককে এই লাইনে নেওয়া হতো, তাই না? তো যাই হোক, সেই সমস্ত বিষয় আমি আর ডিপে যাচ্ছি না, প্রত্যেকটা জিনিস বললাম। দেখো, উত্তরপ্রদেশে ত্রুটি নিয়ে বিক্ষোভ, একাধিক কেন্দ্রে পরীক্ষা বাতিল 25 মে সকালের শিফটে, কানপুর, প্রয়াগরাজ, লখনৌ, মুজফ্ফরপুর। মানে তুমি শুধু দেখো উত্তরপ্রদেশে এতগুলো জায়গায় এক্সাম ক্যান্সেল হয়েছে। ভাবো, এই সেন্টারে কয়েক হাজার বাচ্চা কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল এই দিন, এই 25 মে। তাহলে ভাবো এরা কি দোষ করেছিল? ওই যে তাপ, ওই গরমের মধ্যে এরা পরীক্ষা দিতে গেছে, দিয়ে দেখছে এক্সাম ক্যান্সেল, কেমনটা লাগে? কেউ তো অনেক দূর থেকে গেছে, 200 কিলোমিটার, 100 কিলোমিটার, 300 কিলোমিটার গরমের মধ্যে ট্রাভেল করে, 2টো গাড়ি চেঞ্জ করে তারপরে গেছে, তারা কি দোষটা করেছিল? তো এসএসসির কাছে আমার করজোরে অনুরোধ যে প্লিজ এই সিন্ডিকেটটাকে যত তাড়াতাড়ি পারবেন একটু আইডেন্টিফাই করুন, এবং এইটাকে একটু ভেঙে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে করে বাচ্চারা আগামী দিনে আর হ্যারাস না হয়। আর তোমাদের বলছি, প্লিজ মেল ক্যাম্পেইনটা একটু করো। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে এসএসসি জিডির গ্রুপের লিঙ্ক যাবে। হোয়াটসঅ্যাপে হাই পাঠালে এসএসসি জিডির গ্রুপ থাকবে, প্রথমেই এই এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন করো, মেলের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও 500 জন দেখুক, 1000 জন দেখুক, যে কজনই দেখুক, সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ মেল ক্যাম্পেইনটা করো। কারণ বাংলা থেকেও যে প্রতিবাদ করা যায়, সেটা কিন্তু তোমাদের এবার জেগে উঠতে হবে।
বাংলা থেকে, কারণ আমি তোমাদের বলতে পারবো না যে তুমি দিল্লি থেকে, মানে এখান থেকে চলো দিল্লিতে গিয়ে প্রতিবাদ করি, তোমরা সবার পক্ষে সম্ভব নয় দিল্লি গিয়ে প্রতিবাদ করা। তো সেই জন্য আমরা ভার্চুয়ালি যতটা পারবো মেল ক্যাম্পেন এবং টুইটার ক্যাম্পেন আমি করে দিচ্ছি তোমাদের হয়ে, তোমরা শুধু মেল ক্যাম্পেনটা করবে। এই নাম্বারে হাই পাঠিয়ে গ্রুপটাতে জয়েন হও, প্রপার মেল ফরম্যাট আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না। জয় গুরুদেব, জয় বড়মা। অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করো, আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। সাবস্ক্রাইব অবশ্যই করো অথেন্টিক টু দ্য পয়েন্ট নিউজ পেতে। আর একটা কথা মাথায় রাখবে, আড্ডা 24/7 বাংলা সর্বদা তোমাদের পাশে আছে, সাথে আছে। প্রত্যেকটা ছাত্রের ভবিষ্যৎ কিন্তু আড্ডা 24/7 বাংলা যে করেই হোক সিকিওর করবে। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।